আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে। আজকে একটা নতুন জিনিস তোমাদের শেখাবো। তোমরা অনেকবার করে বলেছো দিদি জুয়েলারি শিখবো, দিদি তত্ত্ব সাজানো শিখবো। সত্যি আমার অনেকগুলো ব্লগ গেল পরপর, আর তোমরা খুব পছন্দ করেছো, তাই আমি ভেরি হ্যাপি। তো আজকে তোমাদের যে জুয়েলারিটা শেখাবো সেটা হচ্ছে পুরনো জামা কাপড়, ছিট কাপড় যা বাড়িতে আছে সেই দিয়ে। এইটা দেখো, এটা আজকে আমি তোমাদের তৈরি করা শেখাবো। আর সেটা শিখতে গেলে কি করতে হবে, আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। এই যে জুয়েলারিটা বানাবো তার জন্য কি কি লাগবে তোমরা দেখে নাও। কিছুই লাগবে না, খুব ইজি ব্যাপার। কিছু কাপড়ের টুকরো, একদম এরকম যে কোনো কাপড়ের টুকরো হলেই হবে। আর লাগবে একটা এরকম টার্সেল বানানোর একটা স্ট্রিং, এটা দোকানে পাওয়া যায়। আর ডেকোরেশনের জন্য আমি একটু কড়ি নিয়েছি। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ধরনের তুলো, সিনথেটিক তুলো বলে এটাকে। সিনথেটিক তুলো লাগবে, বা তোমরা স্পঞ্জ ইউজও করতে পারো। আর লাগছে ফেভিকল, সুতো, আর একটা পিচবোর্ডে আমি দেখো একটা সার্কেল কেটে নিয়েছি। এটা কেটে নিয়েছি আমি একটা গ্লাস দিয়ে কেটেছি, তোমরা এটা কম্পাস দিয়েও করতে পারো। আর এই ডায়ামিটারটা হবে 6 সেন্টিমিটার। এটা একটা কেটে নিতেই হবে, কারণ যে কটা বিডস আমি বানাবো যাতে সব কটা সমান হয়, তাই জন্য আমি 6 সেন্টিমিটার একটা ডায়ামিটার নিয়ে একটা সার্কেল কেটে নিয়েছি। এই একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এরকম আমি ডিফারেন্ট কালারের 7-8টা ড্র করে নেব। আচ্ছা দেখো, আমি একটা সার্কেল করে নিয়েছি একটা কাপড়ের। হ্যাঁ, এটা তোমরা কিন্তু প্রিন্টেড কাপড়ও করতে পারো। এবার ডিফারেন্ট কালারের সুতো দিয়ে, আমি এটা ইয়েলো সুতো দিয়ে এখানে পুরো সার্কেল করেই আমি স্টিচ করে যাব। আর সেটা হচ্ছে তোমার রান স্টিচ করব। দেখো এরকম করে করে আমি সার্কেল করে করে ডিফারেন্ট কালারের করবে, যাতে কালারটা বোঝা যায়। যেরকম সুতোর কালারটা যেরকম আমি ইয়েলো দিয়েছি, দেখো বোঝা যাচ্ছে, এরকম যেন বোঝা যায়। এই যে কালারটা যেন ফুটে ওঠে, যে করে নিয়েছি। এইবারে এটা কি করতে হবে, এর মধ্যে এই যে সিনথেটিক তুলোগুলো পাওয়া যায় না, এগুলো কিনতেও পাওয়া যায়, বা তোমাদের বাড়িতে যদি পুরনো কোনো পুতুল থাকে সফট টয়েজের যে নষ্ট হয়ে গেছে, সেটা থেকেও তোমরা নিতে পারো। তো এটাকে আমি এরকম ভেতরে খানিকটা দিয়ে দেবো, দিয়ে এটাকে এরকম করে মুড়ে টোটালি সার্কেলের মতন করে এটা আমি একটা বিডস তৈরি করব। এই যে দেখো, এইভাবে পুরো স্টিচ করব, যেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে বিডসটা দেখো, আমি এই বিডসগুলো আরও কয়েকটা করে নিয়েছি। করে এগুলো আমি এইভাবে অ্যাটাচ করব। ঠিক এইভাবে পরপর আমি সাজাবো, ঠিক আছে? আর তার উপর আমি ডেকোরেশন করার জন্য কড়ি লাগিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু এগুলোতে আঠা দেব না, আমি স্টিচ করব। আর প্রত্যেকটা এইরকম কাপড়ের বিডসের ওপর আমি কড়ি আটকে নেব। এইভাবে কড়িগুলোকে আটকে নেব ফেভিকল দিয়ে। দেখো, আমি এগুলো আটকে নিয়েছি, নিয়ে এগুলো ফেভিকল দিয়ে আটকে দিয়েছি। দিয়ে এই যে এবার এটাকে আমি এর ওপর লাগাবো। দেখো আমার পেন্ডেন্টটা রেডি। এটা আমি আঠা দিয়ে লাগাবো, ফেভিকল দিয়ে। তোমরা গ্লু গানও ইউজ করতে পারো, তোমরা গ্লু গান ইউজ করলেও ভালো হবে। এবার এটাকে একটু শুকোতে দেবো।
জিনিস পেন্ডেন্টটা আমার এরকম তৈরি হলো। পেন্ডেন্টটা একটু শুকোক, আমি ততক্ষণে একটু ইয়াররিংগুলো করে নিই। জাস্ট কিচ্ছু করবো না, এটা আমি হুকের সাথে লাগিয়ে দেবো, সেটাই বেটার লাগবে। চলো এগুলো আমি হুকের সাথে লাগিয়ে দিচ্ছি। দেখো আমার ছোট মেয়ে বসে বসে আমার জুয়েলারি তৈরি দেখছে। ও আমি না কোনো ক্রাফটের কাজ করলেই না ও বসে পড়ে। আচ্ছা দুলটা বানাচ্ছি একটু তোমরা দেখে নাও। জাস্ট এখান দিয়ে একটা পেরেক আমি ঢুকিয়ে দিয়ে, এটা জাস্ট বেশি কিছু করব না, এরকম বেন্ড করে নেব, করে নিয়ে এই যে জাস্ট একটা পিন ঢুকিয়ে এরকম বেন্ড করে নিয়েছি। এগুলো জুয়েলারি পিনই, দেখো এটা কিন্তু রিং নয়, কিন্তু রিংয়ের মতন করে আমি একটা করে একটা আংটায় ঢুকিয়ে নেব। এই যে আমার কাছে ছোট আংটা নেব, এই যে ছোট আংটাগুলো রয়েছে দেখো, এর মধ্যে জাস্ট এটা করে আটকে দেব আমার হেয়ার রিং। একটু এটা সার্কেলটা ঠিক করে নেবো, আমার ইয়াররিংটা রেডি। এবার তোমাদের একটা কথা বলি, ওটা শুকোচ্ছে, এই পেন্ডেন্টটা শুকোচ্ছে, আর ইয়াররিংগুলো আমি রেডি করে নিচ্ছি। একটা তো হয়ে গেল, আর একটা আমি করে নিচ্ছি। করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা অনেকে জানতে চাইছো যে দিদি আমি জুয়েলারি শিখতে চাই, দিদি আমি তত্ত্ব শিখতে চাই, বা আমার ক্রিয়েটিভ কাজগুলো তোমরা শিখতে চাইছো। আমি এখন ক্লাস করাচ্ছি না, কিন্তু তোমরা এত চাইছো, আমি ঠিক ক্লাসও করাই না, আমি ওয়ার্কশপ করাই। তো এবার আমি চাইছি তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে ক্লাস করাবো। কারণ আমি ভেবেছিলাম জানুয়ারির আগে আমি কোনো ক্লাস করাবো না। ইনফ্যাক্ট আমি ব্রাইডাল মেকআপের ডেটও আমি জানুয়ারির আগে আর নিচ্ছি না। তো তোমরা এত চাইছো আমি অনলাইনে শেখাতে পারি। তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার ফেসবুক ইনস্টাতে আমাকে যোগাযোগ করে নিতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। আর এই দেখো, এটা কথা বলতে বলতে তোমাদের কিন্তু এই আর একটা দুলের পোর্শনও আমার হয়ে গেল। তো আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে পাঠাচ্ছ, এত সুন্দর সুন্দর, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমাকে আরেকজন মানে অনেকে তো পাঠাচ্ছ, তার মধ্যে আজকে একজনের ছবি তোমাদের দেখাবো যে কি সুন্দর জিনিস করে। সত্যি মানুষের মধ্যে কত গুণ থাকে, আমরা সেটাকে মানে হয়তো চাপা পড়ে যায় সংসারের চাপে। আমি চাই সেটা সবার বেরিয়ে আসুক। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কি সুন্দর জিনিস বানিয়েছে। পরিবারেরই একজন, আমাদের PORIBAR.com-এরই ব্রততী, দেখো কি সুন্দর আমাকে এগুলো করে করে পাঠিয়েছে। দেখো দেখো, এটা পেপার কুইলিং করে, এটা নিউজ পেপারে করেছে ও। খুব সুন্দর সুন্দর জিনিস। আর একটা জিনিস তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, দেখো ব্রততী এটা বানিয়েছে। ইভেন ও ঘরে বসে নিজে এগুলো করে। সত্যি আমার এত ভাল লাগছে তোমাদের সাথে। শুধু যে আমি জিনিস শেখাচ্ছি তা কিন্তু নয়, তোমরাও আমার সাথে এত সুন্দরভাবে যুক্ত হচ্ছ, এত সুন্দরভাবে তোমরাও এই কাজগুলো করছো না। আমিও তো তোমাদের থেকে শিখছি, তাই না? আমার সত্যি খুব ভাল লাগছে। কথা বলতে বলতে আমার কিন্তু দুটো দুল রেডি হয়ে গেছে, আর পেন্ডেন্টটা অলমোস্ট শুকিয়ে গেছে। এবার এটাকে আমি জাস্ট এখানে একটা হুক করে নিয়েছি, যেভাবে দুলে করেছি, হ্যাঁ এভাবে একটা রিং লাগিয়ে নিয়েছি, সেটা আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। রিং বলে, এই রিংটা আমি এখানে আটকে দিচ্ছি, দিয়ে এই রিংটা এর মধ্যে আটকাচ্ছি, আটকে ভালো করে প্রেস করে দেবে। আমি জন্য চশমা পরে নিয়েছি যাতে অসুবিধে না হয়। ব্যাস, আটকে দিয়ে এবার এইটা এর মধ্যে দিয়ে গলিয়ে দেবো। পেন্ডেন্ট রেডি। কীরকম হয়েছে তোমরা বলো। আর খুব ইজিলি বাড়িতে বসে এটা কিন্তু করে ফেলতে পারবে। এটা খুব স্মার্ট দেখতে লাগে। ওর দিয়ে যে জুয়েলারিটা বানালাম আজকে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। প্লিজ আমার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এটা কিন্তু আমার চাই, কারণ না হলে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। আর যারা এখনও শুধু দেখছো, আমার পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নিও। হ্যাঁ, তাহলে এরকম নতুন নতুন জিনিস অনেক কিছু দেখতে পারবে, আমাদের ব্লগ দেখতে পারবে, আমাদের মজা দেখতে পারবে।
তাহলে কমেন্ট করতে ভুলো না। আজকে তাহলে টাটা, বাই।